দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। নমস্কার, আমি কুনাল। শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ। পরিকল্পনাবিহীন উন্নয়নের ফলে সাধারণ মানুষের জীবনহানির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন রায়গঞ্জ পুরসভার দেবীনগরবাসী। শুক্রবার গভীর রাতে দেবীনগর কালীবাড়ি সংলগ্ন রাস্তার ডিভাইডারে দুর্ঘটনাবশত ধাক্কা লেগে প্রাণ হারান এক বাইক আরোহী এবং তার সঙ্গে থাকা অন্য এক আরোহী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার সূত্র ধরে শনিবার বেলা 11টা নাগাদ রাস্তা আটক করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তাদের অভিযোগ, পরিকল্পনাহীনভাবে রাস্তা চওড়া কম থাকা সত্ত্বেও ডিভাইডার নির্মাণ করেছে পুরসভা তথা প্রশাসন, যার ফলে একদিকে যেমন ওই রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, ঠিক তেমনি হামেশাই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। বারংবার প্রশাসনের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে ওই ডিভাইডার ভেঙে দেওয়ার দাবি তোলেন সাধারণ মানুষ। সামনেই ভোজন রসিক বাঙালির এক অতি প্রিয় উৎসব মকর সংক্রান্তি, আর এই প্রাচীন বাঙালি ঐতিহ্যের উৎসবকে শিশুদের কাছে পরিচিত করে তুলতে উদ্যোগী হল রায়গঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়। পৌষের কুয়াশা ঘেরা শীতের সকালে রায়গঞ্জ সদর চক্রের পার্বতী দেবী অ্যাডেড প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল পিঠেপুলি উৎসব। আর এই অনুষ্ঠানের আনন্দকে চেটেপুটে উপভোগ করল প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর খুদে পড়ুয়ারা। মুখপুলি, পায়েস, পাটিজোড়া, মালপোয়ার গন্ধে মেতে ওঠে এদিন বিদ্যালয় প্রাঙ্গণ। অভিনব উদ্যোগ নিজে চোখে পরিদর্শন করতে সাত সকালে স্কুলে হাজির হন মহকুমা শাসক কিংসুক মাইতি। পড়ুয়াদের নিজের হাতে বিতরণ করলেন মুখপুলি, পায়েস প্রভৃতি। চেনা ছন্দের বাইরে গিয়ে এই অভিনব উদ্যোগকে স্বাগত জানান মহকুমা শাসক। রোজকার মিড ডে মিলের বদলে হঠাৎ করে এই ধরনের আহারে অবাক পড়ুয়ারা। এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চলে এলাম বিজ্ঞাপনী বিরতির পর। সাউন্ড সিস্টেম মালিকদের পুলিশি হয়রানির বিষয় নিয়ে শনিবার দুপুরে রায়গঞ্জের বাণিজ্য ভবনে একটি সভার আয়োজন করা হয়। প্রসঙ্গত, আগামী 20 জানুয়ারি থেকে প্রশাসনের অসহযোগিতার কারণে অনির্দিষ্টকালের জন্য সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কিন্তু বর্তমানে প্রশাসনিক আশ্বাস পাওয়ার পর সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন। জেলাব্যাপী সাউন্ড সিস্টেম মালিকদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রশাসনিক সহায়তা না পেলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। কোনো বাইক আরোহী নিয়ম ভাঙলে পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। শোরুম মালিকের বিরুদ্ধে নয়, ঠিক তেমনি সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে বেশি রাতে উচ্চস্বরে মাইক বাজালে সেই পার্টির বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে পারে, কিন্তু সাউন্ড সিস্টেম উঠিয়ে নিয়ে গিয়ে মালিককে গ্রেপ্তার করা কখনোই কাম্য নয় বলে জানিয়েছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে।